হাই সবাইকে, আজকে আমি ম্যাঙ্গো ভাপা দই বানাচ্ছি। দেখো কিভাবে বানাচ্ছি। প্রথমে একটা বাটি নিয়ে তারপরে ছাঁকনিতে আমি টক দইটা ছেঁকে নিলাম, মানে ওটাকে ছাঁকতে রাখতে দিয়েছি যাতে ওটা থেকে জল বেরিয়ে যায়। তারপর একটা পাত্রে আম কেটে নিলাম, পাকা আম। তারপর ওটাকে পাকা আমটা কেটে নিয়ে ওটার পাল্প বানিয়ে নেব মিক্সারে দিয়ে, ম্যাঙ্গো পাল্প যেটাকে বলে। তারপরে ম্যাঙ্গো পাল্পটা বানিয়ে নেওয়ার পরে দেখো একটা বাটিতে রেখে দিলাম ম্যাঙ্গো পাল্পটা। সাইডে ওই যেটা ঝরাতে দিয়েছিলাম যে টক দইটা, সেটা দেখো আমি বার করে নিলাম এরকম। তারপরে একটা ক্রিমের টেক্সচারে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এটাকে ফাটিয়ে যেতে হবে টক দইটা। তারপর হয়ে গেলে ম্যাঙ্গো পাল্পটা দিয়ে ওটাকে মিক্স করে নিতে হবে ওটার সাথে। তারপরে এলাচের গুঁড়ো দিয়ে একটা মিল্ক মেড কিনেছিলাম, ওই মিল্ক মেডটা দিয়ে দিলাম ওর মধ্যে। দেন দেখো মিল্ক মেডটা মিক্স করে একটা এরকম টেক্সচার সুন্দর চলে এলো। তারপরে একটা বাটিতে এরকম ব্রাশ করে বাটার দেন কাগজ দিয়ে উপরে ওই টেক্সচার যেটা এসেছিলো ওটা দিয়ে দিলাম। ভাপাতে দিতে হবে এবারে, তো ভালো করে উপর থেকে সমান করে নিলাম। দেখো কড়াতে আমি এবার জল দিয়ে দেবো। জলটা দেওয়ার পরে ওপরে আমি ওই বাটিটা রেখে দিলাম, ভাপাতে দিয়ে দিলাম যতক্ষণ না ভাপানো হচ্ছে। দেখো ভাপানো হয়ে গেছে। 30 মিনিট ফ্রিজে রেখে দেওয়ার পরে বের করে নিলাম। তোমরা এর থেকেও বেশি রাখতে পারো, 1 ঘন্টা 2 ঘন্টা হলেও আরও ভালো হবে। আমি 30 মিনিট পর বের করে দেখো এরকম একটা টেক্সচার চলে এসছে, কি সুন্দর। ওপর থেকে ম্যাঙ্গো কুচি কুচি করে, কাজু বাদাম কুচি কুচি করে সাজিয়ে নিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।